হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আজকে আবার নতুন ভিডিও নিয়ে। দেখো, আজকে বানাবো চাউমিন। চাউমিন বানাতে কিন্তু আমরা কিন্তু বাড়িতে চাউমিন বানাই অনেক কিছু সবজি দিয়ে। ক্যাপসিকাম, গাজর, বিনস, মটরশুঁটি, বাঁধাকপি, অনেক কিছু সবজি দিয়ে বানানো হয় কিন্তু চাউমিনটা। কিন্তু আজকে আমাদের বাড়িতে কোনো রকম সবজি নাই, শুধু একমাত্র আছে গাজর এবং টমেটো। আজকে এই দুটো উপকরণ দিয়ে কীভাবে চাউমিন বানাবো তোমাদেরকে দেখাবো। তো চলো দেখে নাও। 3টে গাজর ছোট ছোট করে সরু সরু করে কেটে নিয়েছি, আর 2টো টমেটো কেটে নিয়ে দেখো রেখে দিয়েছি। তো দেখো, কড়াইয়ে কিন্তু তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে আর কটা কাঁচা লঙ্কা চিরা কড়াইয়ে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজতে হবে। লাল লাল করে একটু ভেজে নিতে হবে। দেখো, একটু হালকা হালকা লাল হয়ে এসেছে। এবার টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে একটু নেড়ে নিতে হবে। টমেটোগুলো পেঁয়াজটা একটু লাল হওয়ার পরেই দিতে হবে, কারণ টমেটোগুলো না হলে সিদ্ধ হবে না। এবার টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য নুন দিয়ে দেব, তাড়াতাড়ি যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। টমেটোগুলো সিদ্ধ হয়ে এলে টমেটোগুলো একটু লাল লাল হয়ে গেলে গাজরগুলো দিয়ে দেব। দেখো, গাজরগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু শুধু এই দুটো উপকরণ দিয়েই আজকে চাউমিনটা বানাবো, আর কোনো সবজি বাড়িতে সেরকম ছিল না। দেখো, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব অল্প পরিমাণ জিরের গুঁড়ো। অল্প পরিমাণ, বেশি লাগবে না কিন্তু। এরপর দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো, যেহেতু এর আগে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, বেশি কিন্তু ঝাল করা যাবে না। অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপর সব উপকরণগুলো এক একে দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখো, একে একে কিন্তু এগুলোকে নেড়ে নেব। ভালো করে নাড়া হয়ে গেলে এরপর এতে অল্প পরিমাণ জল দিয়ে দেব, যাতে একটু গাজরগুলো সিদ্ধ হয়। তারপরে ভালো করে নেড়ে নিয়ে এটাকে ভালো করে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো। দেখো, ঢাকনা চাপা দিয়ে দিলাম। দেখো, ঢাকনা খুলে নিয়েছি। দেখো, গাজরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপরে দেখো, আরও কিছু উপকরণ আছে, সেগুলো কিন্তু দেব। এরপরে দিয়ে দেব চাউমিন মশলা।
এই চাউমিন মশলাটা কিন্তু অর্ধেকের একটু বেশি দিয়ে দেবো, বাকি অংশটুকু রেখে দেবো, যখন চাউমিনটা দেবো তারপরে কিন্তু দেবো, সবটা কিন্তু দেবো না, অল্প পরিমাণে একটু রেখে দেবো পরে দেওয়ার জন্য। দেখো ওইগুলো সরিয়ে দিয়ে আমি ডিমটা এইটি ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার সেটাকে একটু নেড়ে নিয়ে এই গাজরের সঙ্গে কিন্তু মাখিয়ে নিতে হবে। আমি আলাদা করে কিন্তু ডিমটাকে ভেজে রাখিনি, এর সঙ্গেই কিন্তু এক সাইড করে আমি ডিমটাকে ভেজে নিয়েছি। দিয়ে এটার সাথে একটু শুকনো হয়ে গেলেই এটার সাথে মাখিয়ে নেব। দেখো শুকনো পাড়া হয়ে গেছে, আমি এটার সাথে কিন্তু মাখিয়ে নিচ্ছি। দেখলেই কিন্তু বুঝতে পারবে কত সুন্দর কালারফুল, কত সুন্দর টেস্টি হয়েছে। এরপরে দিয়ে দেব কিছু টমেটো সস। আমি কিন্তু রান্নার সময় একটু টমেটো সস দিই, সয়া সসও দিই, কিন্তু সয়া সস নেই। টমেটো সসটা দিয়ে আজকে কাজ চালিয়ে নেব। দেখো কত সুন্দর, টমেটো সস কিন্তু রান্নার সময় দিলে না চাউমিনটা খেতে একটু বেশি টেস্টি হয়। দেখো কত মাখো মাখো, কত সুন্দর হয়ে গেছে। এরপরে কিন্তু এটাকে আমি নামিয়ে নেব, কারণ এটা হয়ে গেছে। এরপরে আমি কড়াইয়ে, আলাদা একটা কড়াইতে আমি চাউমিনটা সেদ্ধ করার জন্য জল চাপাবো। এটা কিন্তু নামিয়ে নিয়েছি। দেখো আমি আলাদা একটা কড়াইয়ে আমি জল চাপিয়ে দিয়েছি চাউমিনটা সিদ্ধ করার জন্য। এই জলেতে আমি অল্প পরিমাণ নুন দেব, দিয়ে আমি জলটা কিন্তু একটু গরম হতে দেব, কারণ এই কাঁচা জলটাতে আমি চাউমিনটা দেব না। এই জলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। ঢাকনা দিয়ে দিলাম, গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। দেখো জলটা ফুটে গেছে। এবার আমি চাউমিনটা দিয়ে দেব। দেখো আমি চাউমিনটা কিন্তু এইটা দিয়ে দিলাম। দেখো চাউমিনটা ফুটন্ত জলে কিন্তু দিলে চাউমিনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। অনেকক্ষণ ধরে সিদ্ধ হলে জলটাও ফুটবে, চাউমিনটাও ফুটবে, কিন্তু চাউমিনটা কিন্তু গলে যাবে। ফুটন্ত জলে কিন্তু চাউমিনটা দিলে চাউমিনটা সিদ্ধও হয়ে যায়, কিন্তু গলেও না, খুব সুন্দর হয়। দেখো চাউমিনটা আমার সিদ্ধ হয়ে গেছে। দেখো হাত দিয়ে দেখছি চাউমিনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। চাউমিনটা সিদ্ধও হয়ে যাবে, কিন্তু গোটা গোটাও থাকবে। চাউমিনটা আমি আলাদা জায়গায় কিন্তু একটা পেতেতে ঝরিয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি, ঠান্ডা জল দিয়ে ওকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার দেখো আবার চুলোতে ওই গাজরের তরকারিটা চাপিয়ে তাতে আবার আমি চাউমিনগুলোকে দিয়ে দিলাম। এরপরে সেই রেখে দেওয়া চাউমিনের মশলাটা আমি এর ওপরে দিয়ে দেব। এবার আস্তে আস্তে চাউমিনটাকে নাড়তে থাকবো। এই চাউমিনটা কিন্তু যেমনভাবে সেদ্ধ করা হয়েছে, এটা কিন্তু তুমি যতই নাড়ানাড়ি করো কিন্তু চাউমিনটা আর কাটবেও না, ভাঙবেও না, গলবেও না, খুব সুন্দর হয়ে থাকবে গোটা গোটা। যত দূর তুমি ওকে লম্বা করবে তত দূর ও কিন্তু লম্বা হবে। খুব সুন্দর ঝরঝরে চাউমিনটা হবে, একটু না ঘেঁটে যাবে না। দেখো চাউমিনটা আমাদের কমপ্লিট। এবার এই চাউমিনটাকে বাটিতে রেখে এবার তোমরা শসা কুচি সস দিয়ে এবার গরম গরম সার্ভ করো। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো।